নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘরের কাজের সম্পর্কে নতুন করে আর কী বা বলবো, আপনি যে কাজ করে থাকি আমি এখন সেটাই করছি। তো এই যে সকালের বিছানাপত্রগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি, কিন্তু আমার ছোট বাবা এই সহজ কাজটা সহজে করতে দেয় না। ও বিছানা চাদরটা এতটা আগ্রহের সঙ্গে নিয়ে খেলছিল যে আমি ওর খেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু ঘড়ি তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। তাই জন্য ভাবলাম না, এবার বিছানা চাদরটা পেতেই নেওয়া যাক, নাহলে তো অনেক কাজ আছে, সেগুলো সারতে বোধহয় অনেকই লেট হয়ে যাবে। কিন্তু দেখুন, এই কাজটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে। ও বারংবার কিন্তু এই চাদরটা তুলে দিচ্ছিল। প্রথম দিকে বিষয়টা যতটা মজার বলে মনে হচ্ছিল, তারপর তো যখন দেখলাম সময়টা না হাতের বাইরে চলে যাচ্ছে, তখন ওকে বাধ্য হয়েই নিচে নামিয়ে দিতে হয়েছে। তারপর আমি বিছানার চাদরটা পেতেছি। দেখুন তো, একটা দিক ঠিক করছি তো আরেকটা দিক তুলে দিয়ে খেলা করছে। জোর করেই বাইরে বার করে দিয়েছি। তারপরে এই যে বিছানা চাদরটা পেতেছি, বাবুর একটু রাগ হয়েছে, চলুন দেখিয়ে আনছি ও কোথায়। এই যে বাবার গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে। আসলে ওর রাগ হয়ে গেছে। ওকে যেহেতু বিছানা থেকে টেনে নামিয়ে দিয়েছি, ওর বিষয়টা ভালো লাগেনি। মা আর ছেলের এরকম খুনসুটি ভরা মুহূর্ত কিন্তু চলতেই থাকে। একটুখানি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি। তারপর ওই যে সকালে জলখাবার বসাচ্ছি। একটু কাবুলি চানা সিদ্ধ করছি, সাথে একটা আলু সিদ্ধ দিয়েছি। প্ল্যান করেছিলাম অন্য কিছু, কিন্তু হয়ে গেছে একরকম। পরে বলছি বিষয়টা কি হলো। আচ্ছা, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি ওয়েট লস জার্নিতে রয়েছি, তাই জন্য একটু জলটা বেশি বেশিই খেতে হয়। কাজের ফাঁকে যেই মুহূর্তে মনে হয় একটু খিদে পাচ্ছে, তাই আমি একটু জল খেয়ে নিই, তখন দেখি অনেকটা কিন্তু খিদে ভাবটা মিটে যায়। মানে ওটা কিন্তু জলেরও তেষ্টা হতে পারে, এরকম একটা ব্যাপার আমি সেটা বুঝতে পারি। তারপর আর কি, এই যে সংসারে কাজকর্মে হাত দিয়ে ফেলেছি, এখন এবার ঘর দরগুলো মুছে নেব। প্রত্যেকবারের মতন প্রত্যেকটি ভিডিওতে যে কথাটা আমি বলে থাকি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে নেবেন। ঘরদোর মোছার পর এই সামনের ফাঁকা অংশটাতে 2-3 বালতি মতন জল ঢেলে দিই, তাহলে আজকের মতন বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো যেটা বলছিলাম, প্ল্যান করেছিলাম কাবুলি চানার তরকারি করব, কিন্তু সময়টা এত পরিমাণ হাতের বাইরে বেরিয়ে গেছে আর আমার এত প্রচণ্ড খিদে পেয়েছে যে ওটা আমি কাবুলি চানার চাট করে নিয়েছি, আর তরকারি বানানো হয়নি। তো এইটাই হচ্ছে আজকের আমার সকালের জলখাবার, কাবুলি চানার চাট। ভীষণ টেস্টি, ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু অপূর্ব খেতে লেগেছে। আমি কিন্তু অবশ্যই বলবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। আমার সাথে সাথে কর্তামশাইকেও এই খাবারটা টেস্ট করে দেখালাম, তারও কিন্তু বেশ ভালো লেগেছে। আর তারা জলখাবারে আলু ভাতে ভাত খেয়েছে, আর এইটা হচ্ছে আমার খাবার। তাহলে একটু খেয়ে নিই, পরে না হয় কথা বলছি। কর্তামশাই যেদিন বাড়িতে থাকে সেই দিনটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মজা করে আমরা কাটাই। সেই রকমই আজকের দিনটা হলো, অনেক মজা হচ্ছে সকাল থেকে এখনও পর্যন্ত। তারপর আর কি, ছোট্ট বাবাটাকে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি, এখন সে স্নান করছে, আর আমার বোনই ওকে স্নানটা করিয়ে দিচ্ছে। আর সেই ফাঁকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। তাহলে চলুন দুপুরে আজকে কী রান্না করবো সেটা শেয়ার করি।
কর্তামশাই কয়েকটা সবজি নিয়ে এসেছে, তো সেখান থেকে আজকে ভাবলাম একটু চিকেন স্টু বানাই। তো এটা আমার জন্য তো ভীষণ ভালো, তার সাথে সাথে ছোট্ট বাবার জন্যও ভালো। একদম কম তেল মশলাতে বানাবো, তো ছোট বাবাও যেরকম খেতে পারবে আর আমার ডায়েটের জন্যও ভালো। তাই আজকে বানাচ্ছি চিকেন স্টু। তো এখানে একটু গাজর, বিনস, এই আলুটা কিন্তু আমার ছোট্ট বাবার জন্যই দিয়েছি, একদম এক টুকরো। এদিকে দুধটা চাপিয়ে সবজিগুলো কাটছিলাম, সেই ফাঁকে দেখছি দুধটা উতলে গেছে। প্রায়শই কিন্তু আমার সঙ্গে এটা হয়, যতক্ষণ দুধের সামনে দাঁড়িয়ে থাকি তখন তো একদমই দুধ উতলাই না, আর যেই না অন্য কাজে হাত দিয়েছি সঙ্গে সঙ্গে দেখি দুধ উতলে যায়। পরে আর আফসোস করে কি হবে, যেটা নষ্ট হওয়ার তো সেটা নষ্টই হয়েছে। আর আজকে কর্তামশাই দেখলাম যে পেঁপেটা এনেছে সেটা কেটে একদমই একটুখানি পেঁপে পেয়েছি, মানে অত বড় গোটা পেঁপেটা কেটে ওই 2-3 টুকরোই ঠিক মতন পেয়েছি। জানি না পেঁপেটার কি একটা সমস্যা ছিল, কিন্তু ভীষণই ছোপ ছোপ কেমন একটা যেন। তো যাই হোক, এদিকে এখন স্টুটা বসিয়ে দিচ্ছি। বাড়ির তৈরি সামান্য একটুখানি বাটার নিয়েছি, তাতে থেতো করা আদা, রসুন, একটু গোলমরিচ, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর চিকেন দিয়েছি, আর তারপর সমস্ত সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আর কি একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে 4-5টা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম হেলদি চিকেন স্টু, যেটা আমার জন্য তো ভালোই, সাথে আমার ছোট্ট বাবার জন্য কিন্তু ভীষণ ভালো। বাড়ির আর 2জন সদস্যের জন্য যেসব রান্না বান্না হয়েছে সেগুলোও শেয়ার করি। আগে একটু জলটা খেয়ে নিই। তো তাদের জন্য আমি বানিয়েছি একটুখানি পুঁই শাক আর সাথে মাছের ঝাল। তো এদিকে রান্নাবান্নাটা হতে হতে সমস্ত বাসনকোসনগুলো আমি মেজে নিচ্ছি। পুঁই শাকের রেসিপি কিন্তু আমি আগেই শেয়ার করেছি, আলাদা করে আর কী বা বলবো। সমস্ত রকমের সবজি কষিয়ে নিয়েছি, দিয়েছি একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে। তারপর আর কি শাকটা দিয়ে এখন জল দিয়ে দেব, ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আর এদিকে বানাচ্ছি মাছের ঝাল, সম্ভবত এই রান্নাটাও শেয়ার করা হয়ে গেছে। যাই হোক, একটু শর্টেই বলে দিই। আদা, রসুন, টমেটো, টক দই, কাজু বাদাম, চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো তো দিয়েইছি। তারপর আর কি ভালো করে মশলা কষিয়ে জল দিয়ে মাছটা ফুটতে দিয়েছি। আজকে রান্নাবান্না এটাই তো, মোটামুটি হয়েই গেছে, আর বাসন কোসনও মাজা হয়ে গেছে। রান্নাঘরে সমস্ত কাজ সেরে সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন পুজোটা দিয়ে নেব, তারপর তো আরও কাজ আছে। তো এই সময়টা এই ঠাকুর দেবতাদের তো আমি যতটুকুনি পারি সেতটুকুনি সেইভাবেই আর কি করি। আশা করছি তারা সন্তুষ্ট হয়। তো যাই হোক, পরে কথা বলছি, আগে পুজোটা দিয়ে নিই। আমি জানি না আপনারা মিস করছেন কি না, আজকে পুজো দিতে গিয়ে কিন্তু ছোট্ট বাবাটা আসেনি, সে তার বাবার সঙ্গে খেলতে ভীষণভাবে ব্যস্ত। আমার একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, ও সবসময় এসে দাঁড়িয়ে থাকে, তো ঠিক আজকে ব্যাপারটা ভালো লাগলো না। কিন্তু ওই যেরকম যে দিনটা হয় সেভাবে তো মানিয়ে নিতে হয়। এদিকে আমার পুজো হয়ে গেছে, তাহলে চলুন সোজা চলে যাবো এবার রান্নাঘরে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, ভীষণ খিদেও পেয়েছে, তো এখানে ভাত তরকারি বাড়তেও শুরু করে দিয়েছি। তো সবার আগে আমি আমার স্টুটা বেড়ে নিয়েছি, তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরে খাবার দাবার। চিকেন স্টুটা দেখে যতটা হালকা পাতলা মনে হলো, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে বোনের খাবার বেড়ে দিচ্ছি, একটু পরে কর্তামশাই খাবে, তারটাও বেড়ে দেবো। তো এই যে তাদের ভাত, একটুখানি শাক আর মাছের ঝাল, তো এটা হচ্ছে তাদের খাবার। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে একদম বিকেলে দেখা করব, তখন তো আবার এক্সারসাইজ করব। তাহলে চলুন, তখন না হয় আপনাদের সঙ্গে আবার কথা বলবো।
মূলত আজকের দিনটা কিন্তু লেগ ডে, তো পায়ের এক্সারসাইজ সমস্ত কিছু আমি করে নিয়েছি, সেগুলো আর আলাদা করে শেয়ার করলাম না। তো তারপর আমি অ্যাবসের ওয়ার্কআউট করছি, তো এই জন্য হালকা পাতলা 2-1টা এক্সারসাইজ দেখালাম। তবে এগুলোর নাম আমি বলতে পারবো না। আগে আমি জিমে গিয়ে এই সমস্ত এক্সারসাইজগুলো করতাম, তো সেগুলোই করছি, কিন্তু নামগুলো ঠিক মনে নেই। তো যাই হোক, 2-3টেই ব্যায়াম দেখালাম। আশা করব আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর আমার তো ভীষণ কষ্ট হচ্ছে এক্সারসাইজগুলো করতে। কী যে মারাত্মক কষ্ট হচ্ছে, একমাত্র যারা ব্যায়াম করে তারাই জানে। কিছু তো করার নেই। যাই হোক, আজকে কিন্তু আমি এখানেই বিদায় নেব। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই বাই।